আচ্ছা, ইজি জিনিস থেকে মনে পড়লো একটা খুব পপুলার কোশ্চেন আছে, সেটা হইতেছে ইনফাইনাইট ল্যাডার প্রবলেম। ঠিক আছে, প্রবলেমের নাম কি? ইনফাইনাইট ল্যাডার প্রবলেম। প্রবলেমে কি থাকে, র্যান্ডমলি ধরো এখানে একটা 2 ওহম আছে, এইখানে একটা 2 ওহম আছে, এইখানে একটা 2 ওহম আছে, এইখানে আছে আমার ব্যাটারি এবং এরপরে এরকম অসংখ্য 2 ওহম আছে। ঠিক আছে, অসংখ্য। আচ্ছা, এখানে ধরো একটু প্যাটার্নটা এরকম দিয়ে দিই যে ধরো এখানে 1 ওহম আছে, এখানে 1 ওহম আছে, এখানে 1 ওহম আছে, এখানে 1 ওহম আছে। ঠিক আছে, আর এগুলো সব দুই। আচ্ছা, এইখানে এটা ইনফাইনাইট পর্যন্ত বিস্তৃত, এর মানে এখানেও আবার 1, তারপরে এদিকে 2, এখানে 1, এখানে 2, এরকম চলতে থাকবে। ঠিক আছে, এটা শেষ হবে না। সো এই সংস্থা বা এই সিস্টেমটার তুল্যরোধ কত হবে? ইনফাইনাইট ল্যাডার। এই সংস্থার তুল্যরোধ কত হবে? ঠিক আছে, অনেকে এই ধরনের প্রশ্ন অন্ধের মতো করো। অন্ধের মতো মানে কি, যে তোমরা চিন্তা করো না আসলে কি হইতেছে। দেখো আমি তোমাকে বলি, তোমার এই যে 1 2 1 2 1 2 1 2 এটা রিপিট হইতেছে, মানে তুমি বুঝতেছো। আমি যদি বলি যে এইটুক অংশের, এই যে এই বিন্দু দিয়ে তাকাইলে এই বাদ দাও, এগুলা সব বাদ দাও, এইখানের এইটুক অংশ তার তুল্যরোধ কত? তাহলে 1 আসতেছে, 2 আসতেছে, তারপরেটাও কি আসতেছে? 1 আসতেছে, 2 আসতেছে। ঠিক আছে, 1 2, পরেরটাও 1 2, তারপরেটাও এরকম 1 2, আর ইনফাইনাইটলি এটাই আছে। ঠিক আছে, আচ্ছা আমি যদি এই প্রান্ত থেকে তাকাই, তাহলে এইটার তুল্যরোধ আমি ধরো বললাম আর ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, আচ্ছা আমি যদি একটু পিছন থেকেও তাকাই, এই অংশটা বাদ দিয়ে, প্রথম অংশটা বাদ দিয়ে রিপিটিং ইউনিটের এই দিকেও তাকাই, তাইলেও আমি দেখতেছি একই টাইপের সবকিছু আছে, 1 2 1 2 1 2 1 2। ঠিক আছে, তাহলে এইটুকুর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি হবে? আর ইকুইভ্যালেন্ট না? আর ইকুইভ্যালেন্ট। তাহলে দেখো আমরা এই আর ইকুইভ্যালেন্টকে বলতে পারবো কত? 1 প্লাস 2 এর সাথে আরেকটা আর ইকুইভ্যালেন্ট প্যারালালে আছে। আচ্ছা, আমরা প্যারালালকে এভাবেও দেখাই। ঠিক আছে, তাহলে আমরা কি পড়ছি, দুইটা থাকলে গুণফল বাই যোগফল হয়। সো এইটাকে সমাধান করলে দেখবা যে আর এর একটাই পজিটিভ ভ্যালু পাইছো, সেটাই হবে আমার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। ঠিক আছে, অ্যান্ড ওইটাকে করবা কি, এখানে বসাবা, দেন আবার এটার সাথে করবা। আমার এইটা দেখানোর কারণ কি? কারণ হইতেছে লোকজন দেখা যায় এই পর্যন্ত দিলে পারে, এই যে এইটা পারে, কিন্তু তারা খেয়াল করে না যে এখানে কিন্তু একই জিনিস নাই। ঠিক আছে, অনেকে এখানে করবে কি বোকার মতো, এইটারে আর বলবে যে পিছনেও আর আছে, তখন তাকায় দেখবে যে আর মেলে না। ঠিক আছে, আচ্ছা এই প্রশ্নের ধরো আরেকটা ভ্যারিয়েশন দেখাই। ভ্যারিয়েশন কি, এইখানে তো যত রেজিস্ট্যান্স আমার আছে সবার ক্ষেত্রে কি হইতেছে, একই থাকতেছে, তাই না? মানে 1 2 1 2 এরকম। তাহলে ধরো কথার কথা আমি করলাম কি, আমি আগেও বলছি ভাইয়া একটু খারাপ, বুঝছো, তোমাদেরকে একটু বেশি প্যারা দেই। ধরো কথার কথা আমি করলাম কি, এখানে দ্বিগুণ বানাই দিলাম, এটা 2 ওহম, এটা 4 ওহম। ঠিক আছে, আর এর পরেরটা এরকম 4 ওহম, আর হচ্ছে ধরো আরো দ্বিগুণ করে দিলাম, এটারও দ্বিগুণ করছি 8 ওহম। ঠিক আছে, তো প্রত্যেকটা ভ্যালু এরকম করে দ্বিগুণ আসবে। ঠিক আছে, তাহলে এখন চিন্তা করো, এখন যখন আমি এখানে তাকাবো 1 আর 2 দেখব। ঠিক আছে, 1 2, তারপরেরটা হইতেছে কত? 2 4, তারপরেরটা কত? 4 8, এবং তারপরেরটা এরকম 8 16, এরকম করে করে যাবে। ঠিক আছে, 8 16 করে করে যাবে এবং ইনফাইনাইট এটা। আচ্ছা, এখন আমি যখন এদিকে তাকাবো আমি দেখবো যে 1 2 আছে, 2 4 4 8 8 16 আছে, ভালো কথা দেখছি। তাহলে ওইটার ধরো আমি আর ইকুইভ্যালেন্ট বললাম হচ্ছে আর ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, আচ্ছা আমি যদি একটু পিছন দিয়ে তাকাই, তাইলে আমার কাছে কি মনে হবে, আরে আগে যে ভ্যালুগুলো দেখছিলাম এখন না সবগুলা ভ্যালু হইতেছে তার দ্বিগুণ করে আছে। দেখো তো 2 4 4 8 8 16 আগের ভ্যালুগুলোর দ্বিগুণ করে আছে। তাহলে এখন আমি কি বলবো, যে এইটার তুল্যরোধ তাইলে 2 আর ইকুইভ্যালেন্ট হবে। ঠিক আছে, এবং ইকুয়েশন আবারও আগের মতো, আর ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু 1 প্লাস 2 প্যারালাল টু 2 আর ইকুইভ্যালেন্ট। এই যে সিম্পল একটা চেঞ্জ জাস্ট। ঠিক আছে, আচ্ছা এইখানে কিন্তু জাস্ট হইতেছে প্রত্যেকটা দ্বিগুণ দেখে আমি এই যে 2 আর ইকুইভ্যালেন্ট বলতে পারছি। এমন যদি হইতো যে না প্রত্যেকটা দ্বিগুণ না,
পরেরটা জাস্ট দ্বিগুণ, পরেরটা আবার হইতেছে, পরেরটা আবার আগের মতো, তারপরে ওই রকম। তাহলে ওইভাবে চিন্তা করা লাগতো ভাইরা, এখানে কিছু মুখস্থ করার নাই, তুমি হচ্ছে সব পুরোটাই হচ্ছে চিন্তা করা। ঠিক আছে, ধরো এখানে হইতেছে রিপিটিং ইউনিটটা কোথায় আছে এটাও তোমাকে দেখতে হবে। ধরো 3 5 আছে, এখানে আবার 1 2 আছে, পরেরটা আবার 3 5। ঠিক আছে, তাহলে তোমার এর পরে গিয়ে তাকানো লাগতো, তারপরে কাজ করা লাগতো। বুঝতে পারছো? ঠিক আছে, আচ্ছা আশা করি বুঝতে পারছো। তোমাদের এইরকম পেইন দিতেছি, তোমরা নিশ্চয়ই আমাকে অনেক খারাপ ভাবতেছো, বাট তোমাদেরকে বুঝছো, মানে তুমি যদি ইঞ্জিনিয়ারিং এর প্রস্তুতি নিতে চাও তাহলে একটু মেন্টালি মানে স্ট্রং হওয়া লাগবে। কঠিন ম্যাথ দেখলেই হচ্ছে এড়ায় যাওয়া, এই মেন্টালিটি থেকে সরতে হবে এবং প্রবলেম নিজে সলভ করতে হবে। ঠিক আছে, যেমন ধরো আমাকে কেউ বলে নাই যে এরকম প্রশ্ন হলে কি হবে না হবে, আমি নিজে চিন্তা করছি যে এটা কি দেওয়া যায় কিনা, এটা কি হয় কিনা। ঠিক আছে,